হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমরা ফুল ফ্যামিলি গেছিলাম নেপাল ঘুরতে মিথিলা এক্সপ্রেসে করে। তো চলুন সেটা ভিডিও শেয়ার করি। তো রাক্সোল থেকে বর্ডার ক্রস করার জন্য অনেক তামঝাম। আমরা এখন ঘোড়ার গাড়িতে। বর্ডার ক্রস করার জন্য রাক্সোল স্টেশনের বাইরে আপনি এরকম ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। ওরা আপনাদেরকে বর্ডার ক্রস করিয়ে দেবে। বর্ডার ক্রস করার সময় শুধু আধার কার্ডই কিন্তু এনাফ। As you can see, the road was really bumpy, but আমরা ভীষণ এনজয় করেছি। টাইম লাগলো 15 থেকে 20 মিনিট বর্ডার ক্রস করার সময়। এই যে নেপাল অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার ক্রস করছি। বর্ডার ক্রস করতেই কিন্তু এই জায়গাটার নাম হয়ে গেল বীরগঞ্জ। ওখান থেকে আমাদের গাড়ি বলা ছিল। তা আমাদের আজকের ডেস্টিনেশন হলো পোখরা। অনেক লম্বা জার্নি। তো চলুন স্টার্ট করি। হ্যালো। কিছুক্ষণ পর থেকে শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। তবে এত গরমের সময় আমরা গেছি যে বৃষ্টিটা কিন্তু ভালোই লাগছে। দুপাশের জঙ্গল দেখতে দেখতে আর ছোট ছোট পাহাড় হঠাৎ করে দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে যাব পোখরায়। বীরগঞ্জ থেকে পোখরা পৌঁছাতে কিন্তু আমাদের অনেক টাইম লেগেছিল। পৌঁছাতে রাত হয়ে গেছে। আমরা জাস্ট এক্ষুনি হোটেলে ঢুকেছি। দিস ইজ দ্য রুম। সবাই খুব ক্লান্ত বিধ্বস্ত। আমাদের 4 বেডেড রুমই দিয়েছে। এখন তো রাত হয়ে গেছে, দেখা যাক। ভীষণ বৃষ্টি হচ্ছে। কালকে সকালে কোনো ভিউ আদৌ দেখতে পাই কিনা, আই উইল শেয়ার উইথ ইউ। এত লম্বা জার্নির পরে আমরা চটপট ফ্রেশন আপ হয়ে খেতে চলে এলাম। আমি ট্রাই করলাম থাকালি থালি। খুব কমফর্টিং এবং খুব টেস্টি ছিল। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে কটা বাজে? 6:13। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মারফা। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, তারপর আমরা কালকে রাতে একটু চেঞ্জ করেছি। তো আপাতত আজকে আমাদের গাড়ি আসবে 7টার সময়, আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে মারফা ভিলেজ, যেটা অলমোস্ট 7 to 8 আওয়ার্স লাগবে অফ রোডিং। তো দেখা যাক কোথায় থাকি, কি করি না করি, কখন পৌঁছই। তো সকাল সকাল কিন্তু আমরা একদম চেক আউট করে বেরিয়ে পড়েছি মারফা ভিলেজের উদ্দেশ্যে। একটা অসাধারণ সুন্দর জায়গা, আমি সব শেয়ার করব। তবে আমরা কিন্তু সাইট সিন করতে করতে যাব। তো আমরা এখন এসেছি কালিকা ভগবতী মন্দির দেখতে। এটা গেট। এসেছি গান্ডাকি গোল্ডেন ব্রিজে, যেটা নেপালের সবথেকে বড় সাসপেনশন ব্রিজ। লুক এট ইট। গান্ডাকি রিভারের উপরে আছে এই ব্রিজটা। এত ভয় তুলছি তো। একজন আমার হাত ধরে যাচ্ছে, ভয় না ওঠে না। এটা হলো গান্ডাকি রিভার, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়। এই সেই নদী। এরপরে শুরু হলো ভীষণ বাজে রাস্তা। এমনিও আমরা প্রায় বর্ষাকালে গেছিলাম, তো রাস্তার অবস্থা খারাপ থাকবে সেটা জেনেই গেছি। তারপর হঠাৎ করে খুঁজে পেলাম এই ভীষণ সুন্দর একটা ওয়াটারফল। আর জল দেখলে যা হয়, সবাই বাচ্চা হয়ে যায়।
রাস্তার অবস্থাটা খালি দেখুন, এমন ধস নেমেছে যে সামনে বুলডোজার দিয়ে রাস্তা ক্লিন হচ্ছে, তারপরে গাড়ি যেতে পারছে। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলি। যারা মারফা বা মুক্তিনাথ যাবেন, যেহেতু সেটা অন্নপূর্ণা সার্কিটের মধ্যে পড়ে, তো আপনাদের আলাদা করে পারমিট লাগবে। সেই পারমিটটা আপনি পোকরা বা কাঠমান্ডু থেকেও করাতে পারেন বা অনলাইনেও করাতে পারেন। আর যেহেতু ওটা হাই অল্টিটিউড, তো তার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়াই বেটার। এখন কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচার বেশ খানিকটা কমেছে, খুব সুদিং। মাঝে দাঁড়ালাম আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে। এখনও কিন্তু আমরা কোনো স্নো পিক দেখতে পাইনি। লাঞ্চে ছিল অর্গ্যানিক থাকালি থালি। আমার কোনো জায়গায় গেলে ওখানকার লোকাল কুজিন ট্রাই করতে খুব ভালো লাগে। হঠাৎ করেই লাঞ্চ করে বাইরে দেখলাম পুরো আকাশের অবস্থা চেঞ্জ, চারিদিকে এরকম বরফে ঢাকা পাহাড়। মারফা পৌঁছাতে কিন্তু আর আমাদের বেশিক্ষণ বাকি নেই, তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।